আমি সুতনু গাইন, গ্রাম খলসি বুনিয়া, বটিয়াঘাটা থানা, জেলা খুলনা। এখন আমার পিছনে এটা হচ্ছে সেমি ইন্টেনসিভ কালচার, যেটা আমরা বাগদা চিংড়ি চাষ করে থাকি। তো প্রথম অবস্থায় স্টাডি করার পরে 2014 সালে আমি প্রবাসে ছিলাম। তো সেখানে আমি একটা সুপারভাইজারের দায়িত্ব পালন করতাম। আমার আন্ডারে 350 লোক কাজ করতেন। চিন্তা করতাম যে আসলে কিভাবে এই সুপারভাইজার বা এই ধরনের কাজ কারো আন্ডারে না থেকে কিভাবে নিজে মালিক হওয়া যায়, নিজে বস হওয়া যায়, নিজে উদ্যোক্তা হওয়া যায় বা বিজনেসম্যান হওয়া যায়, এই চিন্তা করতাম। তো 2-3 বছর অতিবাহিত করার পরে বাংলাদেশে আমি চলে আসি। তারপরেই গ্রামে যারা খুব সিনিয়র লোক ছিলেন তাদের সহযোগিতায় আমি প্রথমে একটা পুকুরে বাগদা চিংড়ি চাষ শুরু করি। তো একটা পুকুরে যখন মাছ কালচার শুরু করি, সেখানে আমার সেলিং ছিল 10,52,000 টাকা। সেখানে আমার 50% প্রফিট ছিল। তো তারপরের বছরও আমার ভালো একটা প্রফিট হয়। তারপরে আমি অ্যানালাইসিস করা শুরু করি যে এখান থেকে কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং বড় পরিসরে বিজনেস করা যায়। তারপর এখানে আমি 10টা পুকুর খনন করি 14 লক্ষ টাকা দিয়ে। আস্তে আস্তে 2023 সাল, 24 সাল, 25 সাল এখানে আমার একটা হিউজ প্রফিট হয়। যেমন 3-4 মাসেই আমি প্রায় 10,000 কেজি মাছ উৎপাদন করি। তো এটাই ছিল আমার সফলতার গল্প। আর সেখান থেকে এখন টোটালি বাংলাদেশে আমি কিভাবে আধুনিক প্রযুক্তি নিয়ে হাই টেকনোলজি ব্যবহার করে প্রান্তিক চাষিরা এই গলদা চিংড়ি এবং বাগদা চিংড়িতে ডেভেলপ করতে পারে, তো এই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। তো সেই সুবাদেই আমি বাই শুনতে পারি যে ইয়ং অ্যানিম্যাল ম্যানেজমেন্টের আওতায় তাদের একটা আধুনিক টেকনোলজি নিয়ে আসছে এবং এই সিস্টেমটা যদি আমরা ফলো করি তাহলে আমরা আরো ডেভেলপ করতে পারবো। দ্যাট মিনস তাদের ম্যানেজমেন্টের ভিতরে 21 দিনের একটা সিস্টেম রয়েছে। যেমন আমরা কালচার জগতে প্রথমেই আমরা পুকুর প্রস্তুতি করি। পুকুর প্রস্তুত করার পরে যখন আমরা ব্লিচিং প্রয়োগ করি, ব্লিচিং প্রয়োগ করার পরে পানিটাকে শোধন করার জন্য আমাদের জীবাণুনাশক প্রয়োগ করি। তাদের একটা এক্সেপশনাল একটা প্রোডাক্ট রয়েছে যেটা টিমসেন, সেটা আমি প্রয়োগ করেছি। তো টিমসেন প্রয়োগ করার পরে অনেক সময় পুকুরে প্লাঙ্কটন তৈরি করার দরকার হয়, এজন্য তাদের ইকোম্যাক্স আছে, যেটা হয়তো আমরা টিমসেনের 4-5 দিন পরে ব্যবহার করে থাকি। তারপর পুকুরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য তাদের 4th বা 5ম জেনারেশনের যে প্রোবায়োটিক আছে, প্রপস, সেটাও আমরা ব্যবহার করে থাকি, যার কারণে চিংড়ি মাছের কোনো রোগ হবে না বা চিংড়ি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং চিংড়ি মাছের শারীরিক গঠনের জন্য যে পুষ্টি দরকার, তাদের যে এক্সেপশনাল যে মিনারেল রয়েছে এনডিস, আমি সেটাও ব্যবহার করেছি, যেটা মাছের একদম বাচ্চা থেকে শেষ পর্যন্ত তাদের হাড় গঠন করা, মাংস গঠন করা, তাদের যে কালার, সবকিছু এই মিনারেলের মাধ্যমে পেয়ে থাকি এবং আমি পেয়েছি। আপনারা এটা ফলো করলেও যেমন নতুন উদ্যোক্তা বা প্রান্তিক চাষি আছেন, আপনারাও সফলতা অর্জন করবেন। তার ফলে মাছ উৎপাদনও বৃদ্ধি পাবে। আর মাছ উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধ হবে।